একটা নর্মাল নর্মাল রেফাই ঠিকই আছে, কিন্তু এই মেয়েটা মুখ বদি কথাবার্তা বলতে পারে না, এমনকি এক জায়গায় কন্টিনিউয়াসলি এক জায়গায় বসতে পারে না। এই ধরনের মেয়ের যদি অত্যাচার হয় কেউ কি মেনে নেবেন? আমার আপনার বাড়ি হলে আমরা কি মেনে নিতাম? কোনোদিন আমরা মানব না। সুস্থ স্বাভাবিক অবস্থায় থাকা মেয়েদের ধর্ষণ হলে ঠিক আছে, তবে মূক ও বধির কিশোরীকে ধর্ষণ মেনে নেওয়া যায় না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ঠিক এমনই মন্তব্য করে বসেছেন দত্তপুকুরের কোটরাখড়কি এলাকার স্থানীয় এক সিপিএম নেতা, নাম আব্দুল হাকিম। তার স্ত্রী স্থানীয় পঞ্চায়েত সদস্য। আলটপকা মন্তব্য করে বারবার বিতর্কে জড়িয়েছেন শাসক দলের বহু নেতা। শাস্তির খাড়াও নেমে আসতে দেখা গিয়েছে তাদের মাথায়। তবে এবার ধর্ষণের মতো গর্হিত অপরাধ নিয়ে এই ভয়ঙ্কর মন্তব্য করে বসলেন দত্তপুকুরের সিপিএম নেতা আব্দুল হাকিম। আমরা এমন একটা সময়ে বাস করছি যখন প্রতিদিন একটু একটু করে বেড়ে চলেছে সামাজিক অপরাধ, আরও বেশি করে বেড়ে চলেছে ধর্ষণ। এক দশকের একটু বেশি সময় পেরিয়েছে যখন দিল্লির রাস্তায় মধ্যরাতে ধর্ষিতা হয়েছিলেন একটি কিশোরী, এবং সেই বীভৎস ধর্ষণের কথা জেনে কেঁপে উঠেছিল গোটা দেশ। সেই বীভৎসতা কাটিয়ে উঠতে না উঠতে ঠিক এক বছর আগে আরজি করের এক চিকিৎসক ধর্ষণ ও মৃত্যু নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা বিশ্ব। সেই ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে প্রতিবাদ মিছিলেরও সাক্ষী থেকেছে বহু মানুষ। তালিকা আরও লম্বা হয়েছে কসবা ল কলেজের ঘটনায়, দুর্গাপুরের ঘটনাও সংযোজন হয়েছে। কিন্তু তারপরেও কি কমেছে খুনের থেকেও বেশি ভয়ঙ্কর এই অপরাধ? প্রশ্ন ওঠে মেয়েদের নিরাপত্তা নিয়ে, প্রশ্ন ওঠে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও। কিন্তু সব সমালোচনার সংজ্ঞাকেই যেন ছাপিয়ে গিয়েছে দত্তপুকুরের এই সিপিএম নেতার মন্তব্য। আরজি কর কাণ্ডের প্রথম থেকেই বামেরা আন্দোলন চালিয়ে গিয়েছে। শাসক দলের পক্ষ থেকে বারবার অভিযোগ তোলা হয়েছিল, বিক্ষোভে বারবার ইন্ধন জুগিয়েছে বামেরা। ধর্ষণকে প্রমোট করছে বলেও বামেরা দফায় দফায় কাঠগড়ায় তুলেছে শাসক দলকে। সেই জায়গায় দত্তপুকুরের ঘটনায় সিপিএম নেতার এই মন্তব্য বিস্ফোরক। যিনি সুস্থ স্বাভাবিক মহিলাদের ধর্ষণের বিষয়টিকে ঠিক বলে মনে করেছেন। একটা নর্মাল রেফাই ঠিকই আছে, কিন্তু এই মেয়েটা মুখ বদি কথাবার্তা বলতে পারে না, এমনকি এক জায়গায় কন্টিনিউয়াসলি এক জায়গায় বসতে পারে না। এই ধরনের মেয়ের যদি অত্যাচার হয় কেউ কি মেনে নেবেন? আমার আপনার বাড়ি হলে আমরা কি মেনে নিতাম? কোনোদিন আমরা মানব না। আমরা চাই উপযুক্ত শাস্তি হোক, যেহেতু এটা নর্মাল মেয়ে না। এটা ঘটনার প্রেক্ষাপট কোটরাখড়কি এলাকার বাসিন্দা বছর 15-র মুক ও বধির এই কিশোরী গত রবিবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে সে নিখোঁজ হয়ে যায়। খোঁজ শুরু করলে সেদিন রাতে কদম্বগাছি পঞ্চায়েতের অন্তর্গত পীরগাছার বন্ধ একটি ইটভাটায় বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই কিশোরীকে। খবর পেয়ে দত্তপুকুর থানার পুলিশ পৌঁছে নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখানে পৌঁছায় পরিবার। স্থানীয়দের দাবি, সিসিটিভি ফুটেজে একজনকে সাইকেলে করে মেয়েটিকে নিয়ে যেতে দেখা গিয়েছে। এ নিয়ে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ। পরে বিক্ষোভের জেরে চাপে পড়ে পুলিশ নির্যাতিতার পরিবারের অভিযোগ দায়ের করে এবং গ্রেপ্তার করে কদম্বগাছি এলাকার বাসিন্দা ওই অভিযুক্তকে। পাশাপাশি যে সাইকেলে চাপিয়ে ওই কিশোরীকে নিয়ে যাওয়া হয়েছিল সেটিও বাজেয়াপ্ত করা হয় এবং তারপরে তদন্ত চলছে। এলাকায় পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। শনিবার এলাকায় পৌঁছায় পশ্চিমবঙ্গ শিশু দপ্তরের আধিকারিকরা। কথা বলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে, আশ্বাস দেয় পাশে থাকার। সঙ্গে ছিল দত্তপুকুর থানার পুলিশ। মেয়েটির মানসিক প্রতিবন্ধকতা আছে, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি যেটাকে আমরা বলি, বয়সের তুলনায় বুদ্ধি কম। সেরকম ছেলেমেয়েরা যদি নিজস্ব এলাকায় ঘুরে বেড়ায়ও, হ্যাঁ আমি জানি ঘুরে বেড়ানোটা নিরাপদ নয়, কিন্তু ঘুরে বেড়ায়ও যদি, তাহলেও কি কেউ তার যা ইচ্ছে তাই করতে পারে একটা বাচ্চার সাথে? সুতরাং আমরা চাইবো যে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে মানুষ বুঝতে পারে যে কোনো শিশুর সাথেই এরকম ধরনের অন্যায় কাজ করা যাবে না। এসবের মাঝেই মন্তব্য করে বসলেন সিপিএম নেতা আব্দুল হাকিম। একটা নর্মাল রেফাই ঠিকই আছে, কিন্তু এই মেয়েটা মুখ বদি কথাবার্তা বলতে পারে না, এমনকি এক জায়গায় কন্টিনিউয়াসলি এক জায়গায় বসতে পারে না। এই ধরনের মেয়ের যদি অত্যাচার হয় কেউ কি মেনে নেবেন? আমার আপনার বাড়ি হলে আমরা কি মেনে নিতাম? কোনোদিন আমরা মানব না। আমরা চাই উপযুক্ত শাস্তি হোক, যেহেতু এটা নর্মাল মেয়ে না। এটা এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। হওয়াটাও স্বাভাবিকভাবেই বাম নেতার এই মন্তব্যের সমালোচনায় মুখর শাসক শিবির। উনি কি ভাবে চিন্তা করে বললো নর্মাল হতে পারে মুখ বধির
একটা মেয়েকে রেপ করা তো আরো অন্যায়। এটা তো আমার কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, কারণ পুরো নর্মাল রেপ হবে কেন এবং মেয়েদের প্রতি অশ্লীল কাজ হবে কেন। তবে বিজেপি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সিপিএম এর বদলে ঘুরিয়ে তোপ দেখেছে শাসক দলকেই। ওই যে বললাম তো, এটা তো ওই যে দিদির অনুপ্রেরণা ছাড়াতে পশ্চিমবঙ্গে কিছুই ঘটে না। বলে না যেরকমের দিদি বলেছিলেন না, যেরকম শরীর থাকলে একটু জ্বর সর্দি হয়, এরকমই সমাজ থাকলে যে দু একটা ধর্ষণ হবে। আর দিদি তো উৎসাহিত করছে পরকীয়া করতে, তো দিদি উৎসাহিত করছেন। এবার দাঁড়িয়ে দেখতে হবে যে এই তৃণমূলের যে সরকারটা চলছে না, এরা সার্বিকভাবে ব্যর্থ এবং এদের মানসিকভাবে যেটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সরকার পরিবর্তন হয়। মানুষ 11 সালে পরিবর্তন করেছিল কেন? সিপিএম এর দীর্ঘদিনের থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ সরকারটা পরিবর্তন করেছিলেন, এবং করার পর এরা কি মামাটি মানুষের স্লোগান দিয়ে এসেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মায়েরা কোথাও সুরক্ষিত নয়। আরজিকর, দুর্গাপুর, উলুবেড়িয়া, দত্তপুকুর, গাইঘাটা, পলাশীপাড়ার তালিকা বেশ লম্বা। সেই তালিকায় নাম লিখিয়েছে দত্তপুকুর। শারীরিক নির্যাতনের শিকার মুখ বধির তরুণী। শাসকের অধীনে থাকা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠেই। তবে সেই প্রশ্নের পাশাপাশি এ প্রশ্নটাও ওঠে, কাকে শারীরিক নির্যাতন করা যায় আর কাকে শারীরিক নির্যাতন করা যায় না, সেই প্রকারভেদের ব্যাখ্যা নিয়েও যা নিজের দায়িত্বে দিয়ে দিয়েছেন দত্তপুকুরের এই সিপিএম নেতা। দীপ সেনের রিপোর্ট, সময়, কলকাতা।